হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি মূলত আপনারা অডিও গানে ছবি কিভাবে যোগ করবেন। তো এই বিষয়টি যদি আমি বলি তাহলে আমি আপনাদের দেখানোর জন্য একটি ফাইল ডেস্কটপে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অডিও গান রয়েছে। তো এই অডিওগুলোকে যে আমরা এখান থেকে অডিওর আইকনগুলোকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে অডিওর আইকনে কিন্তু বিভিন্ন ধরনের ছবি কিন্তু সেট করা রয়েছে। অথবা আমি মোবাইলের একটি স্ক্রিনশট রেখেছি, এটাতে আমি যদি দেখাই একটা গান প্লে করলে দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু ছবি দেখাচ্ছে। তো আপনারা এই ছবিটা কিভাবে চেঞ্জ করবেন বা কোনো অডিও গানের ছবি অ্যাড করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো এছাড়াও আরেকটি বিষয় রয়েছে এই ভিডিওতে, যে ছবির পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে টাইটেল, অ্যালবাম আর যেগুলো আর্টিস্টের যেগুলো এখানে লেখা দেখতে পাচ্ছেন, এইগুলো কিভাবে চেঞ্জ করতে পারবেন আপনারা। তো কথা বেশি না বলে চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের প্রথমে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। MP3 ট্যাগ নামক একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এই সফটওয়্যারটি ইনস্টল করতেছি। নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। আচ্ছা, এটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, এখান থেকে আমরা ফিনিশ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর জন্য যে আমি ফোল্ডারটি এখানে রেখেছিলাম, তো এই ফোল্ডারের যে ছবিগুলো রয়েছে, ছবি টাইটেল যেগুলো রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করব। তো এর জন্য সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডাইরেক্টরি নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। করার পরে আমি ফোল্ডারটা যেহেতু ডেস্কটপে রেখেছিলাম, তো আমি ডেস্কটপে গেলাম। যাওয়ার পরে এখান থেকে ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সব গানগুলো কিন্তু চলে এসেছে। তো আমি যেহেতু সবগুলো ছবি চেঞ্জ করব, তো আমি সবগুলো গানগুলোকে সিলেক্ট করলাম। করার পরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, কভারের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এটাতে রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে রিমুভ কভার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে এই গানগুলোতে যে ছবিগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে চলে যাবে। তো করার পরে এখন আমরা এখানে নতুন ছবি যোগ করব। তাহলে এখানে আবার রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড কভারে ক্লিক করব। করার পরে এখন আমরা যে ছবিটি এখানে দিব সেই ছবিটি এখান থেকে আমাদের কম্পিউটারে যে জায়গায় ছবিটি আমাদের আছে সেটা আমরা ওপেন করব এখানে। তো আমি এখান থেকে আমার একটি ছবি আমি ওপেন করলাম। ওপেন করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে যে টাইটেলগুলো রয়েছে, ট্র্যাক, আর্টিস্ট, অ্যালবাম যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। টাইটেল যে রয়েছে, টাইটেল এই সাইটে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো রয়েছে, তো এখানে আপনারা কী লেখা দিতে চান এখানে সেটা আপনারা কিন্তু লিখতে পারেন। তো আমি যদি আচ্ছা সিম্পলভাবে আমার নাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইয়ার এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি রয়েছে সেটা আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তারপরে ওকে করার পরে কিন্তু আমাদের কাজটি কিন্তু হয়েছে। এখন যদি আমরা এটা যদি কেটে দিয়ে যদি আমাদের এই ফাইলটিতে আমরা দেখি, তো দেখুন আমাদের সব গানগুলোর ছবি কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এটির যদি আমরা যদি টাইটেল, আর্টিস্ট, অ্যালবাম যে এগুলো অপশনগুলো যদি দেখি, তাহলে এখানে দেখুন টাইটেলগুলো কিন্তু সব চেঞ্জ হয়েছে। তো
তো খুবই সহজ একটি পদ্ধতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।